হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি কি রেসিপি শেয়ার করব? আজকে হলো চিলি সোয়াবিনের রেসিপি শেয়ার করব। তো আজ হচ্ছে শনিবার, তো আজ আমাদের নিরামিষ, তাই আমি আজকে কি রান্না করবো ভাবছিলাম, তারপর মনে হলো আজকে চিলি সোয়াবিন করি। তো সোয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি সবজির জন্য নিয়েছিলাম ক্যাপসিকাম, ফুলকপি, টমেটো আর একটা আদার কুচি, যেটা আমি গ্রেট করে দেবো। তো আর এটাতে ছিল টমেটো কেচাপ, সয়া সস আর একটু গোলাপ জল দিয়ে এটা আমি মিক্স করে রেখেছিলাম। তো তারপর আমি কয়েক টুকরো আদা নিয়েছিলাম এবং দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম, যেটা মিক্সিতে আমি পেস্ট করে আলাদা রেখে দিয়েছি। তারপর দেখো আমি সয়াবিনটা নিলাম। তো সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতো নুন। নুন দিয়ে আগে আমি একটু মাখিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা দিয়েছিলাম ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োর পরিমাণ আমি একটু কমই দিয়েছিলাম। তারপর আমি এর ওপরে দিয়ে দিলাম ময়দা, দিয়ে ভালো করে ময়দাগুলো দিয়ে দিলাম। তো আগে থেকে যে আমি আদা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম একটু সয়া সস, মানে অল্প পরিমাণেই আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম সয়া সস। দিয়ে আমি এই সব কটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তো দেখো আমার এখানে মাখানো হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়েছিলাম, যে তেলটা গরম হয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে আমি সয়াবিনগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এগুলোকে হালকা হালকাভাবে ভেজে নেব। তো দেখো আমি এটা এখন ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমার সয়াবিনের পকোড়া যেগুলো বলবো সেগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এগুলোকে তুলে রেখে দেব। কড়াইতে একটু তেল দিলাম, তার উপরে তেল দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, যেগুলো গ্রেট করে রেখেছিলাম। সেই আদাটা দিয়ে আমি খুন্তির সাহায্যে একটু এটাকে তেলে নেড়ে নেব। তারপর আগে থেকে যে ফুলকপি ও ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তো প্রথমে আমি তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দেয়া হয়ে গেলে তারপর আমি এর উপরেই দিয়ে দেব ক্যাপসিকামগুলো। দিয়ে দেখো ভালো করে আমি এখানে ফুলকপি ও ক্যাপসিকাম ভেজে নিয়েছি। তার উপরে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। ক্যাপসিকাম, ফুলকপি, টমেটো, দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে। তার উপরে এর উপরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে যে সসটা আমি মিক্স করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে একটু নেড়ে নেব। তারপর একটা বাটিতে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর কিছুটা চিনি ও কিছু পরিমাণ নুন এর মধ্যে অ্যাড করব, করে এটাকে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে নেব। তারপর দেখো আগে থেকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর উপরে দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। তো দেখো নেড়ে নিয়েছিলাম। তারপর দেখো আমার এখানে চিলি সয়াবিনের হয়ে এসেছে। তো এটাকে আমি বাটিতে তুলে নেব। তো আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। টাটা, বাই বাই।